যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত আছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। আমার কাছে মনে হচ্ছে যে ভোটার উপস্থিতি আমি যতটুকু ঢাকা শহরের দেখেছি, আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ অত্যন্ত উৎসাহ ভরে তার ভোট প্রয়োগ করতে যাচ্ছে। এটা শুধু আমাদের আন্দোলনের সফলতা না, 17 বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ, কোটি কোটি ভোটারই ভোট থেকে বঞ্চিত ছিল, ভোট প্রদান থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে যে প্রায় 13 কোটি ভোটার আছে, সকলের জন্য একটি উল্লেখযোগ্য দিন, সকলের জন্য একটি স্মরণীয় দিন আজকের দিনটি। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। প্রধান উপদেষ্টার কাছে যেহেতু উনি সরকারে আছেন, ওনার কাছে হয়তো ইনফরমেশন বিভিন্নভাবে থাকতে পারে। আমি যেহেতু এখনো সেভাবে সারা দেশে ইনফরমেশন জানি না, কাজে আমি এ ব্যাপারে বলতে পারবো না। আমি শুধু ঢাকা শহরে যতটুকু দেখেছি, আমি তো বললামই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। আমরা বিশ্বাস করি গত 2 দিনে যেভাবে দেখেছি মানুষজন লঞ্চ, স্টিমারে, ট্রেনে, বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে দেশে ফিরে গিয়েছে, যার যার এলাকায় ফিরে গিয়েছে ভোট প্রদানের জন্য। আমরা প্রত্যাশা করি যে সেই উৎসাহটার প্রতিফলন আজকে নিশ্চয়ই থাকবে বিভিন্ন জায়গায়। ঘন্টা 2 আগেও একই ঘটনা ঘটেছে। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ভালো থাকবেন সকলে। আসুন আমরা চেষ্টা করি